হরে কৃষ্ণ দিদি। হরে কৃষ্ণ। যাদের ছেলে নেই তাদের পিণ্ডদানটা কারা দেবে? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন করেছে। এটা গরুড় পুরাণে আছে লেখা যে যাদের কোনো পুত্র নেই বা সন্তান নেই, তাদের যাদের বংশে যে কেউ ছেলে থাকবে সে দিতে পারবে, বা যদি যাদের কন্যা থাকে কন্যাও দিতে পারবে, আর কন্যার ছেলে দৌহিত্র তাকে বলে, সেই ছেলেও মুখাগ্নি করতে পারবে, পিণ্ডদান দিতে পারবে। কিন্তু যদি তার কন্যা শুদ্ধ বৈষ্ণবী হয় সেই সব কাজ করতে পারবে, আর তাদের মুক্তি লাভও ঘটবে যারা আর কি মারা গেছে। আর যাদের কোনো সন্তান নেই, ধরো স্বামী মারা গেলে স্ত্রী দিতে পারবে, স্ত্রী মারা গেলে স্বামী দিতে পারবে। আর তাদের মধ্যে যদি কেউ না দিতে চায় তাহলে বংশে কোনো যদি ছেলের দ্বারা দিতে পারো তাহলে দেবে। কিন্তু এটা অনেকে বলে পুত্র থাকলে পুত্নাম নরক থেকে উদ্ধার হবে। কিন্তু একটা কথা বলি, এখন তো অনেক বৃদ্ধাশ্রম খুলেছে, অনেক পুত্ররা তাদের বাবা মাতে রেখে আসে, তাদের কি তাহলে পুত্নাম নরকে যেতে হবে না? কিন্তু না, কারণ তারা যদি বৈষ্ণব ঘরে কোনো বৃদ্ধাশ্রমে অনেকে তো ভগবানের নাম করে, এবার সেখানে যদি কেউ ভগবানের নাম করে তার পিণ্ডদান দেয় তাহলে সে মুক্তি লাভ করবে। কিন্তু যে পুত্র মূত্রের তুল্য হয়ে যায়, যে বাবা মাকে সম্মান করে না, সেই পুত্র যদি পিণ্ডদান দেয় এমনি তার মুক্তি লাভ হবে না। সুতরাং পুত্র শুধু পুত্রের মতো হতে হবে না, পুত্রকে একদম শুদ্ধ বৈষ্ণব হতে হবে, পারলে বৈষ্ণব সেবা দিতে হবে। অনেকে বলে কাককে খাওয়াতে বলে কেন? তাহলে তার আত্মা যারা মারা যায় সে কাক রূপে এসে সেই পিণ্ডটা গ্রহণ করে। এগুলো অনেক আছে গরুড় পুরাণে লেখা, এগুলো আস্তে আস্তে জানতে পারবে, যারা জানতে চাইবে কমেন্ট করবে। কিন্তু মেন কথা হচ্ছে কন্যাও পারবে পিণ্ডদান দিতে, বা বংশে যদি কোনো ছেলে থাকে সেও পারবে, বা স্বামী মারা গেলে স্ত্রী, স্ত্রী মারা গেলে স্বামী পিণ্ডদান দিতে পারবে। হরে কৃষ্ণ।